আমরা আগে দেখেছি যে যারা মঞ্চে আসতেন কিংবা আসতেন না, আমরা এক একজনের সম্পর্কে এক একটা বন্দনা করতে করতে 10 মিনিট 15 মিনিট সময় আমরা ব্যয় করতাম। আমরা বলি যে বর্তমান যে সরকারটি যাত্রা শুরু করেছে, এই সরকারটি এই বন্দনার রাজনীতি থেকে শুরু করে বেরিয়ে এসেছে এবং এই ধরনের আরও যে সমস্ত অনেকগুলি প্রথা ছিল আমাদের সমাজে, রাজনৈতিক প্রথা বলি, সাংস্কৃতিক প্রথা বলি, নানা রকম বিষয় ছিল যেগুলি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল, আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি। এই যে আজকে আমরা 180 দিন আজকে সরকারের, জনগণের সরকারের, আসলে এই 180 দিন আমরা উদযাপন করতে যাচ্ছি, বিষয়টা এটি না। সাধারণত কোনো একটি নতুন গভর্নমেন্ট আসলে সারা বিশ্বের দেশে দেশেই বলা হয় যে 100 দিন হচ্ছে হানিমুন পিরিয়ড এবং এই 100 দিনের মধ্যে বেশ কিছু কর্মসূচি থাকে, এই সমস্ত কারণে পালন করা হয়। সেই ধারাবাহিকতায় বাংলা এটা নর্মালি চলে এসেছে। এটা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে ডিক্লেয়ার্ড কোনো দিবস ছিল না যে আমরা 6 মাস পূর্তি করব, বরং কাজ করতে গিয়ে দেখা যায় যে কোনো একটি পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বেশ কিছু সময় লাগে, সেক্ষেত্রে 6 মাস লাগে অন্তত একটা প্রাথমিক রেজাল্ট বেরিয়ে আসতে। সেদিক থেকে আজকে হয়তো 180 দিন আমরা নির্ধারণ করেছি। এই গেল একটা দিক। আরেকটা হচ্ছে জনগণের সরকার, জনগণের কাছে দায়বদ্ধ সরকার। জনগণকে জানানোর অধিকার আছে, আমাদের জানাতে হবে, জনগণের জানার অধিকার আছে। সেখান থেকে আজকে আসলে আমরা 180 দিন করেছি। আজকে 180 দিনে আমরা আমাদের কি কাজগুলো করেছি, জনগণের কাছে দেয়া যে প্রত্যাশার কাজগুলো, এগুলো নিঃসন্দেহে নেতৃবৃন্দ যারা আছেন তারা বলবেন। আমি শুধু এভাবে বলি, যে এভাবে বলতে চাই যে এই 180 দিনে আমরা চেষ্টা করেছি, সরকার চেষ্টা করেছে এবং করে যাচ্ছে যে ভালো কাজগুলো করার জন্য, জনগণের কল্যাণে কাজ করার জন্য। সেখানে নির্বাচনী একটি ইশতেহার ছিল, আপনারা জানেন যে নির্বাচনী ইশতেহারের 31 দফা, এবং এই 31 দফা ধরে ধরে প্রত্যেকটা দফাকে বাস্তবায়ন করা। আমি মনে করি যদি সাফল্যের কথা বলতে যাই, এটিও একটি সাফল্য আমাদের সরকারের, যে এগুলি আমরা অতীতে এইভাবে দেখিনি যে একটি নির্বাচনী ইশতেহার জনগণের কাছে যেটা দেয়া হয়েছিল সেটাকে ধরে ধরে বাস্তবায়ন করা, এটা আসলে হয়নি। এবং এই যে রাজনীতির গুণগত পরিবর্তন, যেটার কথা আমরা নির্বাচনের আগেও বলেছিলাম, এই যে জুলাই যে আন্দোলন হয়েছিল তখন আমরা বলেছিলাম, দীর্ঘদিন মানুষের যে প্রতীক্ষা ছিল যে রাজনীতির গুণগত পরিবর্তন দরকার, সেই পরিবর্তনের মধ্যেও আমরা মনে হয় অনেক কিছু লক্ষ্য করেছি। আপনারা দেখবেন যে এই সরকার, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পরে হাম এবং রুবেলা টিকা নিয়ে আপনারা দেখেছিলেন একটি খুব অসহনীয় অবস্থা তৈরি হয়েছিল। সেটি কিন্তু এই সরকারের দায় ছিল না। কিন্তু আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে সমস্ত শোকাহত পরিবার আছে, যারা সন্তান হারিয়েছেন, যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। এটা কিন্তু ওনার দায় ছিল না, কিন্তু উনি দুঃখ প্রকাশ করেছেন এই কারণে, একটি সরকার যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে, নাগরিকদের প্রতি তার দায়িত্ব আছে, দায়িত্ব আছে, সেই জায়গা থেকে দুঃখ প্রকাশ করেছেন। আমি তো মনে করি রাজনীতিতে যে গুণগত পরিবর্তন, যে সফলতা, এটা একটা দিক, যে জনগণের কাছে দায়বদ্ধ থাকা। আমি কথা বাড়াবো না, শুধু বলি গতকালকে আমরা গিয়েছিলাম কিশোরগঞ্জ, মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছিলেন কিশোরগঞ্জে। সেখানে উনি একটি কথা বলেছেন যে আমরা আমাদের এই বাংলাদেশটাকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই কল্যাণমূলক রাষ্ট্রের ধারণাটা হচ্ছে এটা, যে এই রাষ্ট্রের প্রতি জনগণ যেমন দায়বদ্ধ, জনগণের প্রতি রাষ্ট্র যেমন দায়বদ্ধ, জনগণের দায়িত্ব রাষ্ট্রের প্রতি আছে, রাষ্ট্র দায়িত্ব জনগণের প্রতি আছে। ফলে রাষ্ট্র তার সাধ্য সামর্থ্য অনুযায়ী শেষ পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী পেশা জনগণের পাশে থাকবে এবং রাষ্ট্র থেকে সহায়তা যুদ্ধ পাবে। আবার নাগরিকরাও রাষ্ট্রের প্রতি তার নাগরিক হিসেবে যে দায়িত্ববোধগুলো আছে সেগুলো পালন করবে। এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর টিমে এই আপনারা যারা দেখছেন মঞ্চে সবাই কাজ করছেন, এবং আপনারা যারা আছেন আমরা সবাই মিলে কাজ করছি। কারণ হচ্ছে যে কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।